হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার আজকে দ্বিতীয়বারের মতো চলে আসছে আপনাদের সামনে। কারণ জানেন যে আজকে 20 তারিখ, মানে 20 ডিসেম্বর সারা দেশে প্রেক্ষাগৃহে গিয়ে দুটি ছবি মুক্তি পাচ্ছে এবং একটা ছবির হল লিস্ট, প্রিয় মালতী হল লিস্ট অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছি। তো এখন যে ছবিটা নিয়ে আমি আলোচনা করতে আসলাম বা হল লিস্ট আপনাদের দিতে আসলাম, সেই ছবিটার নাম হলো মাকড়সার জাল। তো এই মাকড়সার জাল, এই নামটা দেখতে গিয়ে আমার অনেক আগের একটা কথা মনে পড়ে গেল। তখন চিত্রনায়ক রুবেল সুপারস্টার, মানে তার ছবি মানে হিট, মানে একটা জুটি ছিল যে সুপারস্টার রুবেল, তার সাথে ড্যানি সিডাক, তাদের একটা এন্ড ফাইটিং ক্লাইম্যাক্স সিন দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত। তার সাথে ছিল সঙ্গীত পরিচালক আলম খান, অসাধারণ সব গান, এবং তার সাথে সোহেল রানাও ছিল কিছু কিছু ছবিতে। এবং একটা ছবির ওই যে মাকড়সার জালের কথা বলতে গেলে মনে পড়ে গেল না, তার একটা অভিনীত ছবি ছিল যার নাম ছিল মারকসা। তো আমি তখন তো খুব ছোট ছিলাম, তখন মধুমিতায় আমি ছবিটা দেখেছিলাম, আমার যতদূর মনে পড়ে, সে অনেক অনেক বছর আগের কথা। তো তখন আমি কিন্তু ওই ইত্তেফাকে, বিশেষ করে ইত্তেফাকে কিন্তু সিনেমার বিজ্ঞাপন প্রচার হতো বিভিন্ন ছাপা অবস্থায়। তো সেখানে আমি সবসময় এটা পড়তাম মাকড়সা, হ্যাঁ, আসলে ছিল মারকসা। তো ছবি দেখে চলে এসেছি, তারপরে আমি জানতে পারি যে এই ছবির নাম হলো মাকড়সা না, এই ছবি হলো মারকসা। অর্থাৎ মারকসা একটা মানে ওই ব্ল্যাক বেল্টের বা কুমফুর কোনো একটা নাম হবে আর কি। তো আজকে এই ছবির হল লিস্ট দিতে গেলে দিতে গিয়ে সেই পুরানা দিনের স্মৃতি মনে পড়ে গেল, আরও সেই বহু বছর আগের কথা। অনেক সুন্দর দিন ছিল সেটা, মানে সেই সুন্দর দিনগুলি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে কিভাবে হারিয়ে গেল আসলে, মানে ইন্ডাস্ট্রির লোকেরা ওইটা হয়তো বা ভাবে না। আমরা ভাবি, আমরা ইন্ডাস্ট্রির বাইরে যারা আছি, যারা কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবে কাজ করি, তারা ভাবি তাদের কষ্ট হয়, কিন্তু আসলে ইন্ডাস্ট্রির লোকদের কোনো কষ্ট হয় না। কারণ তাদের যদি আসলেই এই ইন্ডাস্ট্রির প্রতি মায়া মমতা থাকতো, তাহলে তারা মানে এই ইন্ডাস্ট্রি থেকে সব কিছু নিয়ে যখন তাদের সময় শেষ হয়ে যাবে, দিন ফুরিয়ে যাবে, তখন তারা সুদূর আমেরিকায়, কানাডায় চলে যেত না। যাই হোক, সেই মারকসার পর্ব শেষ করে যেটার হল লিস্ট দিতে এসেছি সেটা নিয়ে বলি। এটি আকাশ আচার্য পরিচালনা করেছেন। এই ছবিটি কবে শ্যুট হয়েছে বা এটা কবের ছবি আমি বলতে পারবো না। ছবিটি সেন্সার হয়ে যেহেতু আমাদের হলে আজকে মুক্তি পাচ্ছে, মোট 8টি সিনেমা হলে আজকে থেকে এই মাকড়সার জাল চলবে। এই ছবিতে আকাশ আচার্য পরিচালিত এই ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছে হিমাদ্রি হিমু, সামিয়া আক্তার, বরদা মিঠু এবং কমল পাটেকর। আমার কাছে বরদা মিঠুকে অনেক প্রিয় একজন অভিনেতা। আপনারা জানেন যে নাটক, সিনেমা সবখানেই তার সরব উপস্থিতি আর কি। সবচেয়ে বেশি অভিনয় মনে উনিই করে থাকেন। যাই হোক, এই মোট 8টা সিনেমা হল কোন কোন হলে চলে মাকড়সার জাল আপনারা জানেন। মাকড়সার জালের একটি গান অলরেডি ইউটিউবে এসেছে, টিজার ট্রেলার এসেছে। এখন এইসব ছবি সম্পর্কে বলতে গেলে ভাই অনেক নেগেটিভ কথা বলতে হয়, তা আমি নেগেটিভের পক্ষে না, আমি কখনো নেগেটিভ বলি না। আমি সবসময় সব কিছুর ভালো চাই, কিন্তু যে কথাটা না বললেই না, সেটা হলো যে এই ধরনের ছবিগুলি হলে মুক্তি দিয়ে সারা সপ্তাহে, এক সপ্তাহের বেশি ধরে চলার প্রশ্নই আসে না। এক সপ্তাহের আগে অনেক হল থেকে চলে যেতে পারে, নেমেও যেতে পারে। তো এক সপ্তাহ চালিয়ে এই ছবিটা কয় টাকা আয় করতে পারে? আমার ব্যক্তিগত ধারণা 2 থেকে 3 লাখ টাকা আয় করতে পারে। তখন এই ছবি যদি আমি কোনো ইনভেস্ট নাও করি, একটা ছবিতে তো কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকা খরচ হয়। এখন সেই খরচ তারা বিভিন্ন পন্থায় হয়তো উঠিয়ে আনতে পারবে, সেই জন্য ছবিগুলি করে। আর আমি যতদূর খবর পেয়েছি, এই ছবির যিনি নায়কের অভিনয় করেছেন তিনি নাকি এই পরিচালকের ছেলে। তো সেখানে তো এই ছবির খরচ আরও বেঁচে গেল। ওই যে আমি গত সপ্তাহে বলেছিলাম না, যে আমার কাছে টাকা আসলে আমিও ছবি বানাবো এবং সেই ছবির নায়ক হবো আমি, প্রযোজক আমি, পরিচালক আমি, আর ওই 2, 3, 4, 5টা সি গ্রেড বি গ্রেডের অভিনেতা নিমু, ব্যাস হয়ে গেল আমার 10-15 লাখ টাকার মধ্যে ছবি কমপ্লিট। যাই হোক, এত সমালোচনা করতে নাই, কারণ ইন্ডাস্ট্রির অবস্থা এমনি খারাপ। আর কাকে কিন্তু 21 তারিখ ডেডলাইন, 21 ভুলে যান না। কারণ ডেডলাইন 21 কী জন্য বললাম, এটা আমি একটা আলাদা ভিডিও করে আপনাকে বলুন না, আজকাল বললাম না। তো চলেন যাই হল লিস্টে। তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং যারা চ্যানেলটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো এখানে যে মোট 8টা সিনেমা হলের নাম আছে সবগুলি সিঙ্গেল, মাল্টিপ্লেক্সে তো এই ছবি উঠানোর প্রশ্নই ওঠে না। নিউ গুলশান জিঞ্জিরা, এখানে আজকের দুপুরবেলা কিন্তু এই ছবির পুরো টিম উপস্থিত থাকবে। তো যারা এই ছবি দেখতে যাবেন বা এই ছবির নায়ক নায়িকার সাথে ছবি তুলতে যান, একসাথে গল্প গুজব করতে চান, তারা জিঞ্জিরায় চলে যেতে পারবেন নিউ গুলশানে বিকেল 4টার দিকে। অবশ্যই চলে যান, তাদের সাথে কথাবার্তা বলুন, একসাথে বসে ছবি দেখুন। আশা করি এই ছুটির দিনের বিকেলটা ভালো কাটবে আপনাদের।
পূরবী সিনেমা ময়মনসিংহ, আলোচিত সিনেমা হল বৈশাখী সিনেমা কালুখালী, সোনালী টকিজ টেকের হাট, সাধনা সিনেমা রাজবাড়ী, রূপসী সিনেমা ভোলা, নসিব সিনেমা শান্তাহার নওগাঁ এবং তাজ সিনেমা গাইবান্ধা। এই মোট 8টা সিনেমা হলে আজকে 20শে ডিসেম্বর থেকে চলছে আমাদের দেশের নতুন চলচ্চিত্র মাকড়সার জাল। নতুনদের সাপোর্ট করবেন, কারণ পুরানরা তো চলেই গেছে, তো নতুনরা যদি না আসে, এক শাকিব খানকে দিয়ে তো আর ইন্ডাস্ট্রি গ্রো করবে না। এবং শাকিব খান নিজেও কিন্তু পরশুদিন এই কথাটাই বলেছে যে আমি রাস্তাটা দেখিয়ে দিয়ে গেলাম, এখন নতুনদের কাঁধে দায়িত্ব নিতে হবে। সো তিনিও কিন্তু বুঝেছেন যে তারও সময় আস্তে আস্তে ফুরিয়ে যাবে, নতুনদের জায়গা দখল করতে হবে, নাহলে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচানো যাবে না। তো আজকে যে দুরুচি মুক্তি পাচ্ছে সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন, আপনাদের ছবি দেখার আমন্ত্রণ। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ছবি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে হয়তো বা নতুন কোনো ছবির হল লিস্ট নিয়ে আমি যথারীতি হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং সব সময় বিনোদনের জন্য পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ। ধন্যবাদ সবাইকে।